নমস্কার বন্ধুরা, আজ আমার এক ভাসুরজির আশীর্বাদ সেই অনুষ্ঠানে আমরা এসেছি। সবার প্রথমে জানাই অভিনন্দন আর আশীর্বাদ করি বিবাহিত জীবন যেন সুখময় হয়। প্রথমের দিকে ওর শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করতে এসেছে সোনার নেকলেস দিয়ে, আর তার শাশুড়ি মা একরাশ ভালোবাসা দিয়ে আশীর্বাদ তো করেইছে। তারপরেই আমার যা ভাসুর বসেছে আশীর্বাদ করতে, তাদের একমাত্র আদরের মেয়ে। তাদের দুজনের এত ভালোবাসা দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আমার ভাসুর ঠাকুর গলার চিক দিয়ে দুজনে মিলে পরিয়ে মেয়েকে বুক ভরা ভালোবাসা দিলেন। তাদের ভালোবাসা যেন ফুরোয়ই না। অনুষ্ঠানটা আনন্দের হলেও মা বাবার মনে থাকে একরাশ দুঃখ, কেননা এবার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর পালা। আমিও চলে আসলাম আশীর্বাদ করতে। ও আমাকে বলেছিল, কাকিমা এই সব কিছু তুমি তোমার চ্যানেলে পোস্ট করো কিন্তু। তাই দুজনে মিলে হাসাহাসি করছিলাম। এবারে মেয়ের বাড়ি থেকে ছেলেকে আশীর্বাদ করা চলছে। প্রথমে মেয়ের বাবা ছেলেকে গলার চেন দিয়ে আশীর্বাদ করেছে। তারপরে মেয়ের মা আশীর্বাদ করতে চলে এসেছে। সে ধান দুব্য দিয়ে পায়েস মিষ্টি খাইয়ে জল খাইয়ে তাকে আশীর্বাদ করছে। শাশুড়ি মাও উপহার দিয়েছে। এই যে আমার বড় জায়ের অনুরোধ, মমতা চলো না এটাতে উঠবো, কখন ধরে শুধু বলেই যাচ্ছে। আর এই দিকে আশীর্বাদ মানে চলেই যাচ্ছে, ছাড়া হচ্ছে না, একের পর এক আশীর্বাদ করেই যাচ্ছে। তারপরেই নিয়ে এলাম আমার বড় যা, যে ওইখানে চাপবো চলো, নিয়ে আসলাম। স্পিলিং সেলফিতে বানালাম এই ভিডিও। এই সব কিছুর পর চলে আসলাম যেইখানে খাওয়া দাওয়া চলছে। এত খিদে পেয়েছে, সত্যি কথা বলতে খাওয়া দাওয়া সব কিছু ভিডিও করার কথা মাথাতেই আসেনি। শেষের দিকে পাতে যখন পনির আর মটন পড়লো, ভাবলাম এবার ভিডিওটা করা যেতেই পারে। মটনটা খেতে লাগছিল দুর্দান্ত। শেষে যা ভাসুর তাদের ছেলে মেয়ে নতুন জামাই হতে চলেছে, যে তাদের একসাথে দেখিয়ে এখানেই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।